৪ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। চলো একসাথে বাংলাদেশ স্লোগানে প্রকাশিত এই ৮৬ পৃষ্ঠার ইশতেহারে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য তুলে ধরা হয়েছে। এতে ১০টি মৌলিক অঙ্গীকারের মধ্যে ৫টি হ্যাঁ সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থান এবং ৫টি না দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজি। ৪১ দফার এই ইশতেহারকে জামায়াত একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র গঠনের রূপরেখা হিসেবে উপস্থাপন করেছে, যেখানে প্রতিশোধের রাজনীতির বদলে ক্ষমা ও জাতীয় ঐক্যের বার্তা দেওয়া হয়েছে। এতে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের পথ তৈরি হবে বলে দাবি করা হয়। ইশতেহারে সংখ্যাগুরু সংখ্যালঘু বিভাজন নাকচ করে সবাইকে সমান নাগরিক হিসেবে দেখার অঙ্গীকার রয়েছে। হিজড়া জনগোষ্ঠী সহ পিছিয়ে পড়া মানুষের জন্য বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে, যা একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের ইঙ্গিত দেয়। দুর্নীতি দমনে প্রশাসনিক ডিজিটালাইজেশন, সরকারি দপ্তরে সিসিটিভি এবং মন্ত্রী এমপিদের সম্পদের হিসাব প্রকাশের প্রস্তাব দেওয়া হয়েছে। তরুণদের জন্য জেলাভিত্তিক স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প ও বছরে ৫০ লাখ কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করা হয়। নারী নিরাপত্তা ও মর্যাদায় মাতৃকালীন সময়ে কর্মঘণ্টা কমানো এবং নিরাপদ যাতায়াত ব্যবস্থার কথা বলা হয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে ভেজালমুক্ত খাদ্য, কৃষিতে প্রযুক্তি ও ভর্তুকি এবং ৬৪ জেলাকে পরিকল্পিত স্মার্ট শহর গড়ার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। সার্বিকভাবে জামায়াতের এই ইশতেহার সত্যতা, দক্ষতা ও ইনসাফের ভিত্তিতে একটি আধুনিক, মানবিক ও কল্যাণ রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি হিসেবে উপস্থাপিত হয়েছে।